10টি এলিমিনেশন পয়েন্ট দুনিয়া প্লেস এনশিওর করে নিয়েছে। তাদের অ্যাগ্রেশন যেন থামছেই না, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা অ্যাগ্রেশন শো করে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে। আর বেকার দিয়ে সুন্দরভাবে কিন্তু এলিমিনেশন এনশিওর করে দিল। 15টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি ম্যাচে তারা এনশিওর করে। এখানে কিন্তু দেখা যাচ্ছে দুনিয়া প্লেস ক্রিকেট একটা যেন খেলা করছে। দুনিয়া প্লেস অলরেডি 22 এলিমিনেশন পয়েন্ট এনশিওর করে নিয়েছে। এদিকে আরো কিছু ফাইট কিন্তু ইনভলভ হতে দেখা যাচ্ছে, কিছু কিছু টিমকে এন্ড প্লে গেমিং কেও দেখা যাচ্ছে। তাদের কাছে কিন্তু অলরেডি দুনিয়া প্লেজ এ প্লেয়ার নকডাউন হয়ে আছে। শ্যাডো তাকে রিভাইভ করতে গিয়ে যাচ্ছে। তার টিমমেট তারাও কিন্তু ওস্তাদ গেমিং এর সাথে একটা ফাইটে ইনভলভ হয়ে গিয়েছে। প্লে গেমিং এটা কাউন্টার নক কিন্তু নিয়ার থেকে চলে এসেছিল, বাট নিয়ারকেও এখানে নক করে দেওয়া হয়েছে। প্লে গেমিং এপি রিভাইভটা যদি না দিতে পারে তাহলে তাদের সোলো থেকে এখানে কন্টিনিউটা করতে হবে। তো ভেনম শাহির হয়তো তার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টাটা আর আসলে করতে পারলো না। সে কিছুটা দূরে ছিল এন্ড সে কিছুটা ফল ব্যাকই ওই জায়গাটা থেকে দিয়ে দিয়েছে। টিমের একজন প্লেয়ার যে লাইভ রয়েছে ভেনম শাহরিয়ার, সে কিন্তু রেডনেক্সকে ডাউন করে দিয়েছে। এলিমিনেট এখন কিন্তু সে হাতে একেএম নিয়ে চার্জিং করার চেষ্টা, বাট শটগান দিয়ে কিন্তু ভেনম শাহরিয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর এলিমিনেশন কিন্তু এনশিওর করা হলো শ্যাডোর পক্ষ থেকে। 4টে এলিমিনেশন পয়েন্ট চলে আসলো টিম দুনিয়া প্লেজের কাছে। নিয়ে আসার একটা চেষ্টা করছে, তাই হয়তো ফাইট গুলো একটু অ্যাভয়েড করতে চেষ্টা করছে, বা পয়েন্টটা কিভাবে আসবে এলিমিনেশন গুলো নিয়ে আসার একটা চেষ্টা করছে। দেখতে পাচ্ছি তারাও তাদের লোকেশন হোল্ড করেছিল, পাশে দিয়ে কিন্তু দুনিয়া প্লেস তারা রোটেশন দিচ্ছিল, রোটেশনে স্প্রে দেওয়ার পরে দুনিয়া প্লেস থেকে কিন্তু কাউন্টার স্প্রে চলে আসে। 789 জোনাসকে এখানে নকডাউন করে দেওয়া হয়। দুনিয়া প্লেস আর একজন প্লেয়ারকে নক দেখতে পাচ্ছি, কিছুটা তাকে বাকি দিয়ে ফিনিশ দেওয়ার একটা চেষ্টা করে যাওয়ার পরে কাউন্টার কিন্তু অ্যাটাকে তাকে নক করে দেওয়া হয়। অ্যান্ড দুনিয়া প্লেস এখান থেকে কিন্তু ট্রাই থেকে ফাইটটা কন্টিনিউ করে যাচ্ছে। 789 এর জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন এখানে মনে হচ্ছিল, বাট সাকিবকে কিন্তু এখানে ডাউন করে দেওয়া হলো। দুনিয়া প্লেস এখানে রিভাইভটা কিন্তু পেয়ে গিয়েছে, এখনো তারা ট্রায়াল থেকে কন্টিনিউ করছে। অ্যান্ড দূর থেকে যে কভার ফাইটটা দিচ্ছিল 789 এর একজন প্লেয়ার, তাকেও কিন্তু স্পট করে ফেলেছে সিয়াম। তো কিছুটা ড্যামেজ কিন্তু ডিল করে দিয়েছে, তার কাছে বেকেলের কভারটা রয়ে গিয়েছে, তার উপরে হয়তো এখন রাশটা চলে যাবে। রাশটা অলরেডি চলে গিয়েছে। শ্যাডোর কাছ থেকে গ্রেনেড চলে যাচ্ছে, গ্রেনেডটাই তার জন্য শেষ হয়ে দাঁড়াবে। আর ঠিক সেটা কিন্তু হয়ে গেছে। সাকিব যদিও এখানে স্প্রে দিয়ে কসবিকে এলিমিনেট করেছে। গ্রেনেডটা ভারী পড়েনি, স্প্রেটাই ভারী পড়ে গিয়েছে সাকিবের। অ্যান্ড 10টি এলিমিনেশন পয়েন্ট দুনিয়া প্লেস কিন্তু এনশিওর করে নিয়েছে। তাদের অ্যাগ্রেশন যেন থামছেই না, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা অ্যাগ্রেশন শো করে যাচ্ছে। দুনিয়া প্লেসের উপরে চার্জিং করতে আউটসাইড অফ দ্য জোন যাবে কিনা বলাটা মুশকিল। অলরেডি সাকিব জালিকে ডাউন করে দেওয়ার পরে এবার কিন্তু একটু সিদ্ধান্তটা চেঞ্জ করে নিয়েছে PELRG বড় গেমিং প্রেমাই স্কোয়াড। টিম দুনিয়া প্লেস তারা কিন্তু থেমে থাকছে না, একের পর এক নকডাউন চেঞ্জ করার চেষ্টা করে আছে। নিজেদের উপরে যখনই সেটা আঘাতটা আসে তখন কিন্তু তারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। অ্যান্ড এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে শ্যাডো তারা কিন্তু ভেহিকেল নিয়ে চার্জ করতে যাচ্ছে, আর ভেহিকেল দিয়ে সুন্দরভাবে কিন্তু এলিমিনেশন এনশিওর করে দিল দুনিয়া প্লেসের শ্যাডো। সে একাই 5টি এলিমিনেশন পয়েন্ট এনশিওর করেছে তার টিমের জন্য। ডেড শট সে কিন্তু একটা নকডাউন বের করে নিয়ে আসলো এখানে টিম 21 তানভীর গেমিং। তার উপরে কিন্তু রাশ চলে আসলো স্মোকের মাঝে, তাকে খুঁজে মনে হলো খুব ইজিলি দুনিয়া প্লেস থেকে কিলটা কিন্তু এনশিওর করে নিল। একেবারে আসলো বসলো আর এলিমিনেশনটা পিক করে নিল দুনিয়া প্লেস। তারা যেন আছে অন্যরকম একটা ধাঁচে আছে। ম্যাচের প্রত্যেকটা ম্যাচেই তারা চমকপ্রদ ফাইট আমাদের সামনে কিন্তু নিয়ে আসছে। চিকেন ডিনার কোনো ম্যাচে নিতে পারছে, কোনো ম্যাচে এলিমিনেশনে বন্যা বসিয়ে দিচ্ছে। একেবারে কিন্তু বলাই যায় খুবই সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু উপহার দিচ্ছে আমাদের। 15টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি ম্যাচে তারা এনশিওর করেছে। অ্যান্ড এখানে শ্যাডো সে কিন্তু সাকিবকে রিভাইভ করতে চলে এসেছে অপরদিকে, আর রেটিং সে কিন্তু এলিমিনেশন নেওয়ায় ব্যস্ত। এই পাশে খুব অ্যাগ্রেশন শো করছিল দুনিয়া প্লেস, তারাও কিন্তু ফুল রোস্টারের সাথে সার্ভাইভ করে যাচ্ছে। বিএমকে জয় কিন্তু নাটকে এখানে নকডাউন করে দিল, অ্যান্ড সেই সাথে এই 2টি অ্যাসের পর কিন্তু এলিমিনেটেড হয়ে গেল টপ 3 টিম পয়েন্টস।
অবভিয়াসলি টপ 3 টিম হচ্ছে প্লে কন্টিনিউ হচ্ছে 6 জন, সেটা কিন্তু ক্লোজিং হয়ে যাবে। এখন কিন্তু জেঠালাল হয়ে গেল এলিমিনেট। অ্যাসিড জেঠালালকে কিন্তু কনফার্ম করে নিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে টিম দুনিয়া প্লেস এই ম্যাচে চিকেন ডিনারটা নিয়ে যেন ছাড়বে, তারা এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু ম্যাচে এসেছে। পিএমকে ট্রাতে কন্টিনিউ করছে, সিয়ামের নজরে হতে পারেনি, নকডাউন হয়ে গেল টিম পিএমকে রাইট। অ্যান্ড জয় এখন লাইভ রয়েছে, মাম্বাকে স্পট করে এলিমিনেট করার চেষ্টা রয়েছে সিয়ামের। আর এখানে কিন্তু সিয়াম অগ্রসর হচ্ছে, দেখার মতো বিষয় সিয়াম কি পারবে, সুযোগ কতটুকু রয়েছে দুনিয়া প্লেজের ম্যাচটা পারফর্ম করার। দুনিয়া প্লেজ অলরেডি 22 এলিমিনেশন পয়েন্ট কিন্তু এনশিওর করে নিয়েছে, এখনো কিন্তু আরো 5টি এলিমিনেশন এনশিওর করার মতো সিচুয়েশন তাদের হাতে রয়েছে। 23 এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে আসলো। অ্যান্ড এবার আরো 4টা। অবশ্যই খুবই অ্যাগ্রেসিভ গেম প্লে কিন্তু দুনিয়া প্লেস থেকে আমরা দেখতে পাচ্ছি উইথ 23 এলিমিনেশন। তারা কিন্তু ট্রায়ো থেকে হয়তো ফাইটটা কন্টিনিউ করতে পারে, বাট রিভাইভটা মনে হয় এটাকে দিয়ে দেওয়া হচ্ছে স্মোকের মাঝখানে, কিন্তু M4 এর সাথে স্প্রে দিয়ে আর একটু নক বের করে নিয়ে আসলো। সো A2C রাইডার্স তারা কিন্তু কিছুটা প্রেসারে, এখানে দেখা যাচ্ছে দুজন টিমমেট নক আছে, 24 এলিমিনেশন পয়েন্ট কিন্তু অলরেডি চলে এসেছে দুনিয়া প্লেসের কাছে। অ্যান্ড A2C রাইডার ফুল অন এখানে প্রেসারে রয়ে গিয়েছে। A2C রাইডার্স লাস্ট ওয়ান এখানে কিন্তু টিমমেটকে রিভাইভ দেওয়ার একটা চেষ্টা করে নিচ্ছে, and যেহেতু লং রেঞ্জ থেকে কিছুটা নক এসেছে, and বলতে chicken goes to Dunia Place with lots of elimination. Congratulations to the winning team. আজকে মনে হয় এই ফেজটার মধ্যে দুনিয়া প্লেসের কাছে ছিল হাইয়েস্ট টিম এলিমিনেশন, হাইয়েস্ট কিল অবভিয়াসলি পয়েন্ট। অবভিয়াসলি মানে হিউজ অ্যামাউন্ট অফ এলিমিনেশন পয়েন্টস এখন তাদের কাছে কিন্তু প্রায় 27টা এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে ইফ আই এম নট রং। এখানে কিন্তু হ্যাঁ 27টা এলিমিনেশন পয়েন্ট